যে প্রজেক্টরের মাধ্যমে এসআইআর ফর্ম ফিল আপটা কেমনভাবে করতে হবে, তার কত দিক আছে, কোনগুলো মানে ভুল আছে, কোনগুলো ঠিক অপশান আছে, সেইগুলোকে একেবারে আমরা প্রজেক্টরের মাধ্যমে সবার সামনে, পশ্চিমবাংলার সামনে আমরা ডিসকাস করতে পেরেছি। তার জন্যে আমরা নিজেদেরকে অনেকে গর্বিত বোধ মনে করছি। স্যার, অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছে এবং দেখছি কাগজ নিয়ে ছোটাছুটি করছে, কি বলবেন? লোকেরা একটু আতঙ্কিত হচ্ছে না, একটু কনফিউজ ছিল। তো মিজানুর ভাই আর তাদের পুরো এন্টায়ার টিম এই আজকে খুব একটা ভালো প্রোগ্রাম অর্গানাইজ করেছে। তাদের বিডিও ম্যাডাম, ইলেকশন যারা টিমে যারা আছে তারা সবাই এসে যেই ছোট্টখাটো ডাউট ছিল সেগুলো সব ক্লিয়ার করে দিয়েছে। আমার মনে হয় আর কোনো ডাউট থাকবে না। আর প্লাস ওনাদের টিম তো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে লোককে সাহায্য করছে। ইনোমিনেশন ফর্ম ফিল আপ করা একটা প্রাইমারি কাজ আছে, সেই কাজটাতে ওনারা হেল্প করে দিচ্ছেন। তো আশা করা যায় আর কোনো ওরকম কোনো পাবলিকে কোনো প্রবলেম হয় বলে আমার মনে হয় না। যারা লোকের হেল্প করবেন, ইমাম সাহেবরা, পাড়া ক্লাবের লোকেরা, পুরোহিতরা, সাধারণ লোকেরা, সোশ্যাল ওয়ার্কাররা সবাই এসেছিলো। সবার হয়তো 1-8% ডাউট থাকতে পারে, সে অল ডাউটই ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে এই পুরো এন্টায়ার যে এসআইআর প্রসেসটা, তাতে লোকে খুব কমফোর্টেবলি ফিল আপ করতে পারবে। আর এই লিস্টটা নিয়ে বা এই প্রসেস নিয়ে আর মনে হয় না কোনো অসুবিধা থাকবে। স্যার, অনেক সময় দেখা যাচ্ছে অনেক প্রতারণা করে যে আপনার ভোটার কার্ডের সঠিক তথ্যটা আমরা দিয়ে দেবো টাকার মাধ্যমে, আপনি তাদেরকে কী বলবেন? দেখুন, এগুলো তো ইজিলি অ্যাভেলেবেল আছে, অনলাইনে পাওয়া যায়। আর যারা আমাদের মিজানুর ভাই আর তাদের যে টিম আছে বা বাকি যারা সোশ্যাল ওয়ার্কাররা আছেন, তারা তো এগুলো পাড়ায় পাড়ায় বসে করে দিচ্ছেন। তার তো কাউকে কোনো টাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই। কেন টাকা দেবে বা কেন প্রতারিত হবে? তো জেনারেলি কমনলি হেল্প পেয়ে যাচ্ছে, মনে হয় না আর কারো কোনো অসুবিধা হবে। বিশেষ করে অনলাইনে যে সমস্ত ফর্মগুলো ফিল আপ হচ্ছে ওটিপির ব্যাপারে, যদি অন্য কোনো প্রতারক যদি অন্য কোনো ওটিপি দিয়ে দেয় বা তাদের জন্য আপনি কী বার্তা দেবেন? অনলাইন ব্যাপারটা খুব সিম্পল আছে, খুব ডিফিকাল্ট কিছু না। সেটাও মনে হয় জেনারেলি তো কমনলি ফর্মটাই ফিল আপ করা হবে। অনলাইন করতে গেলেও ওনারা বাকিদের হেল্প পেয়ে যাবে, হেল্পে করে নেবে। মনে হয় না এটাও কোনো অসুবিধা কিছু হবে। আপনারা তো দেখেছেন যে আজকে আমরা এসআইআর সচেতনতা শিবির বা প্রশিক্ষণ শিবির আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে ব্যাংকোয়েটে অনুষ্ঠিত করেছি। তাতে প্রচুর ইমাম সাহেবরা ছিল এবং সাধারণ মানুষ ছিল, যারা অনলাইনে ফর্ম সাবমিট করে দোকানদার তারাও ছিল। এবং দেখছেন আমার পাশে 3 থানার ওসি বসে আছেন। এখানে আমাদের ভাঙড় 1 নম্বর বিডিও শ্রী প্রিয়ঙ্কা বালা মহাশয় তিনি ছিলেন, এবং ইলেকশন ডিপার্টমেন্টের অফিসার কুন্তল দাস তিনি ছিলেন। মূলত তাঁরা প্রজেক্টরের মাধ্যমে ফর্ম ফিল আপ কেমনভাবে করতে হবে তার সমস্ত বিষয়গুলো A to Z তারা ডিসকাস করেছেন। এবং যারা আজকের এসেছিল অনুষ্ঠানে, যারা উপলব্ধ করার জন্য, তারা বিভিন্ন দিক থেকে তারা বিভিন্ন বিষয়ে কোশ্চেন করেছেন এবং সমস্ত কোশ্চেনগুলোকে বিডিও ম্যাম এবং ইলেকশন ডিপার্টমেন্টের অফিসার তারা উত্তর দিয়েছেন। আশা করি আজকের যে অনুষ্ঠানটা হয়েছে এটা পশ্চিমবাংলার মধ্যে মনে হয় প্রথমে যে একেবারে নবরূপ জাগরণ যেটা আমরা করতে পেরেছি, যে প্রজেক্টরের মাধ্যমে এসআইআর ফর্ম ফিল আপটা কেমনভাবে করতে হবে, তার কত দিক আছে, কোনগুলো মানে ভুল আছে, কোনগুলো ঠিক অপশান আছে, সেইগুলোকে একেবারে আমরা প্রজেক্টরের মাধ্যমে সবার সামনে, পশ্চিমবাংলার সামনে আমরা ডিসকাস করতে পেরেছি। তার জন্যে আমরা নিজেদেরকে অনেকে গর্বিত বোধ মনে করছি। সাধারণ মানুষ কাদের সাথে যোগাযোগ করবে? আমরা খবর পাচ্ছি বা অনেকে আমাদের মাধ্যমে ফোনে জানছে যে ফর্ম ফিল আপ করার জন্য আমার কাছে 50 টাকা করে দিতে হচ্ছে, কোনো জায়গায় 30 টাকা দিতে হচ্ছে, আবার কোনো জায়গায় শুনছি যে 200 টাকা দিতে হচ্ছে। এটা কিছু কিছু জায়গায় সঠিক খবরটা। তা আমরা বলবো যে আমরা আজকের ইমাম সাহেবদেরকে নিয়ে ট্রেনিং করলাম, বিশেষ করে ক্লাব কমিটি, পুজো কমিটি তাঁরাও ছিল, যে মানুষকে বলবো যে আপনারা ফর্ম ফিল আপ টাকা দিয়ে করবেন কেন, একেবারে সহজ জিনিস, একটু আপনি হেল্প নিতে পারেন। বা এলাকার ইমাম সাহেব যারা, এলাকার মুয়াজ্জিন সাহেব আছে, বা সোশ্যাল ওয়ার্কার যেন আমাদের ভাঙড় থানার ওসি সাহেব তিনি বললেন, সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে একেবারে সহজভাবে ফর্ম ফিল আপ করে দেবেন। এবং আরেকটা কথা বলবো যে ফর্ম ফিল আপ করার পরে স্থানীয় মানুষকে বলবো যে আপনারা অনলাইন সাবমিট করেন, তাহলে কি হবে, আপনার ফর্মটা আমার ফর্মটা আমি নিজে যখন অনলাইন সাবমিট করতে পারবো, তাহলে সেটা আশা করছি আর ভুল থাকবে না। হয়তো বিএলআর কাছে দিলে অনেক তাড়াহুড়ো করতে গিয়ে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত হয়তো কোনো ওয়ার্ড হয়তো মিস্টেক হতে পারে, সেটা পরবর্তী সময় যে ভোটার কার্ড আমরা পাবো ফেব্রুয়ারির 9 তারিখ থেকে, হয়তো তাতে ভুল আসতে পারে। অতএব আমরা যদি অনলাইন সাবমিট করতে পারি তাহলে আমার ফর্মটা একেবারে নির্ভেজাল আসবে, এটা আশা করতে পারি। আলোচনার মূল নির্যাস আলোচনা বিডিও এবং
ইলেকশন ডিপার্টমেন্টের অফিসার কুন্তল দাস, তাঁরা মূল্যবান আলোচনা করেছেন আমাদের প্রজেক্টরের মাধ্যমে। আমরা শুনলাম এই আলোচনাটা